হ্যালো ভিউয়ার্স, সবাইকে ডেটা পয়েন্টে স্বাগতম। আজকে আমরা একটি নাম্বার প্যাটার্ন সলভ করব এবং এই প্যাটার্নটি হচ্ছে এরকম। যদি আমরা ইনপুট হিসেবে 5 নেই তাহলে আমাদের এরকম একটি প্যাটার্ন তৈরি হবে, অর্থাৎ মাঝখানে থাকবে 5 এবং তার উপর দিকে থাকবে ইনক্রিমেন্ট পার্ট এবং নিচে দিকে থাকবে ডিক্রিমেন্ট পার্ট এবং দেখতে হবে অনেকটা ক্রসের মতো। তাহলে আমরা এটাকে আজকে সলভ করার চেষ্টা করি। আমরা যদি এই প্যাটার্নটিকে টেবিল আকারে রিপ্রেজেন্ট করি তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে। এখন আমরা এটিকে দুই ভাগে ভাগ করি, একটি হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এবং আরেকটি হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত। এখন আমরা এই ফার্স্ট পার্টটাকে ফার্স্টে সলভ করি। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে আমাদের যখন কলামের ভ্যালু এবং রোর ভ্যালু সমান হচ্ছে তখন আমাদের এই বরাবর এই প্রত্যেকটি নাম্বার আমাদের প্রিন্ট হচ্ছে এবং এখানে আমরা প্রিন্ট করতে পারি রোর নাম্বার অথবা কলামের নাম্বার, কারণ দুটোই সমান যেহেতু। সো আমরা সাপোজ ধরে নিলাম যে আমরা রো নাম্বার এখানে প্রিন্ট করছি, তাহলে আমাদের একটি কন্ডিশন পেলাম যে যখন আমাদের রো নাম্বার এবং কলাম নাম্বার সমান হবে তখন আমরা এখানে প্রিন্ট করব রো নাম্বার। এবং এই বরাবর প্রিন্ট হচ্ছে যখন কলামের ভ্যালু 2 ইন্টু টোটাল রো মাইনাস রো, এই ফর্মুলা অনুযায়ী আমাদের এই প্রত্যেকটি কলামে আমাদের প্রিন্ট হচ্ছে। অর্থাৎ আমাদের যখন ফার্স্ট হতে থাকছি আমরা তখন আমাদের কি হচ্ছে 2 ইন্টু টোটাল রো মাইনাস রো, অর্থাৎ 5 ইন্টু 2 মাইনাস 1, অর্থাৎ আমরা 9 পাচ্ছি। তাহলে 9 নাম্বার কলামে আমাদের রো নাম্বারটা প্রিন্ট হবে। ঠিক তেমনি আমাদের এই সেকেন্ড রোতে 2 ইন্টু 5 অর্থাৎ 10, 10 মাইনাস রো অর্থাৎ 2, তাহলে 10 মাইনাস 2 যদি আমাদের হয় তাহলে 8 পাচ্ছি আমরা। তাহলে 8 নাম্বার কলামে আমাদের এই রো নাম্বারটা প্রিন্ট হচ্ছে। সো এইভাবে করে আমাদের এই ফার্স্ট পার্টটুকু কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সুইডোকোডটা কেমন হবে? এই ফার্স্টে আমরা আউটার লুপ চালাবো রো 1 থেকে শুরু করে টোটাল রো পর্যন্ত, এবং পরে আমাদের একটি ইনার লুপ থাকবে। সেখানে আমরা কি করব, কলাম থেকে 1 থেকে শুরু করে 2 ইন্টু টোটাল রো মাইনাস 1 পর্যন্ত চলবে এবং আমাদের মাঝখানে আমরা কন্ডিশন দিব যে যখন আমাদের কলামের ভ্যালু রো সমান হবে অথবা যখন আমাদের কলামের ভ্যালু 2 ইন্টু টোটাল রো মাইনাস রো সমান হবে তখন আমাদের রো নাম্বারটা প্রিন্ট করবে আর বাকি ক্ষেত্রে আমাদের স্পেস প্রিন্ট করবে। ওকে, তাহলে আমাদের এই পার্টটুকু সলভ। এখন আমাদের সেকেন্ড পার্টের ক্ষেত্রে কি হবে, জাস্ট আমরা লুপটাকে উল্টা চালাবো, অর্থাৎ রো নাম্বারটা শুরু হবে টোটাল রো মাইনাস 1 থেকে শুরু করে 1 পর্যন্ত। সেই ক্ষেত্রে আমাদের টোটাল রো মাইনাস 1 কেন আমরা দিচ্ছি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা টোটাল রো 5 নেই তাহলে 4 থেকে এই পার্টটুকু শুরু হবে। ওকে, সো আমাদের এই জন্য আমরা টোটাল রো থেকে মাইনাস 1 দিয়েছি এবং পরে আমরা ইনার লুপে ঠিক সেম কন্ডিশনটা আমরা দিয়েছি, অর্থাৎ কলামের ভ্যালু 1 থেকে শুরু করে 2 ইন্টু টোটাল রো মাইনাস 1 পর্যন্ত চলবে এবং মাঝখানে আমরা কন্ডিশন দিব যে যখন আমাদের কলামের ভ্যালু রো সমান পাবে অথবা কলামের ভ্যালু 2 ইন্টু টোটাল রো মাইনাস রো সমান হবে তখন আমাদের রো প্রিন্ট হবে আর বাকি ক্ষেত্রে স্পেস প্রিন্ট হবে। এই ক্ষেত্রে আমরা যদি এই এক্সাম্পলে দেখি যে আমাদের এই সেকেন্ড পার্টিতে 4th নাম্বার রোতে কি হচ্ছে যে আমাদের যখন কলামের ভ্যালু এবং রোর ভ্যালু সমান পাচ্ছি তখন আমাদের এখানে 4 প্রিন্ট হচ্ছে। কারণ হচ্ছে এখানে আমাদের রোর ভ্যালু 4 থেকে শুরু হয়েছে। সো রোতে যখন আমরা 4 পাচ্ছি এবং কলামে যখন আমরা 4 পাচ্ছি তখন আমাদের এই জায়গাতে প্রিন্ট হচ্ছে 4। এবং আরেকটি কন্ডিশন হচ্ছে যখন আমাদের কলামের ভ্যালু 2 ইন্টু টোটাল রো অর্থাৎ 10 মাইনাস এখানে রোর ভ্যালু হচ্ছে 4, তাহলে 10 মাইনাস 4 হচ্ছে 6, তাহলে এই 6 নাম্বার কলামে আমাদের এই 4টা প্রিন্ট হচ্ছে এবং বাকি জায়গাতে আমাদের স্পেস প্রিন্ট হচ্ছে। তাহলে এইভাবে করে আমাদের বাকি রোর ক্ষেত্রেও আমাদের ঠিক সেম ভাবে এই লুপটা কাজ করবে। সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আমাদের এই প্রবলেমটি আমরা সলভ করছি। সো এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে এটাকে সলভ করার চেষ্টা করব এবং আরেকটু ডিপলি বোঝার চেষ্টা করব। এখন আমরা এই প্রবলেমটি সলভ করব কোড ব্লকসে সি প্রোগ্রামের মাধ্যমে। সো আমরা ফার্স্টে 3টি ভেরিয়েবল লিখতে করি ইন্টিজার টাইপের। সো রো, কল এবং হচ্ছে আমাদের টোটাল রোজ, এবং টোটাল রোজ আমরা 5 অ্যাসাইন করে রাখলাম ফার্স্টে। ওকে, এখন আমাদের ফার্স্ট পার্টে কি করতে হবে, পার্ট 1-এ আমরা কি করব, কাউন্ট ইচ রো। সো আমাদের আউটার লুপের মাধ্যমে আমরা প্রতিটি রোকে কাউন্ট করব এখন। ওকে, সো আমাদের এই লুপটা চলবে 1 থেকে শুরু করে রো লেস দেন ইকুয়াল টু টোটাল রো পর্যন্ত এবং আমাদের রো প্লাস প্লাস হবে। ওকে, এবং আমাদের মাঝখানে কি হবে, প্রিন্ট হবে নিউ লাইন। সো আমাদের এখানে নিউ লাইন প্রিন্ট করলাম। এখন এখানে আমাদের কি করব, কাউন্ট করব আমরা ইচ কলামকে। ওকে, এখন আমরা এখানে লুপ চালাবো কলাম 1 থেকে শুরু করে কলাম হচ্ছে আমাদের 2 ইন্টু টোটাল রো মাইনাস 1 পর্যন্ত এবং আমাদের কলাম প্লাস প্লাস হবে। ওকে, সো এখন আমাদের এখানে কন্ডিশন আমরা দিব
সো ফার্স্টে আমরা দেখি যে আমাদের কলামের ভ্যালু যখন রোর সমান হবে তখন আমাদের কি ঘটতেছে। ওকে, সো তখন আমাদের এখানে আমরা প্রিন্ট করব কি পার্সেন্টেজ ডি দিয়ে আমাদের এই রো নাম্বারটাকে আমরা প্রিন্ট করব, আর এখানে আমরা প্রিন্ট করব কি স্পেস। ওকে, সো এটাকে যদি এখন আমরা রান করি তাহলে আমরা কি দেখব, তাহলে আমাদের এরকম একটি প্যাটার্ন তৈরি হয়েছে। এখন আমাদের এই বরাবর আমাদের যে নাম্বারগুলো প্রিন্ট হওয়ার কথা সেগুলো এখন আমরা প্রিন্ট করব। সেই ক্ষেত্রে আমাদের কি লজিকটা ছিল যে আমরা টেস্ট করব যে কলামের ভ্যালু 2 ইন্টু টোটাল রো মাইনাস রো কিনা। এটা যদি হয় তাহলে আমাদের ওই জায়গাতেও এই রো এর ভ্যালুটা প্রিন্ট হবে। তাহলে আমরা যদি দেখি এখন, তাহলে আমাদের এইটুকু সলভ হয়ে গেল। সো আমাদের এইটুকু আশা করি বোঝা গেছে যে ফার্স্ট পার্টটা আমরা কিভাবে সলভ করলাম। এখন আমাদের সেকেন্ড পার্ট, সো এটা ঠিক সেম হবে, জাস্ট আমরা উল্টাভাবে লুপটা চালাবো। সো আমি এটাকে কপি করে নিলাম এবং পেস্ট করলাম এবং এটাকে আমি পার্ট 2 দিলাম নাম, এবং এইখানে হবে আমাদের টোটাল রোটা শুরু হবে এইখান থেকে, এবং আমাদের এটা উল্টা হবে অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু 1, এবং এটা আমাদের হবে কি মাইনাস মাইনাস। ওকে, তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ। তাহলে আমাদের এটা এখন 5 থেকে শুরু হচ্ছে, সো আমি এটাকে মাইনাস করে দিই 1, তাহলে আমাদের 4 থেকে শুরু হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের রোর ভ্যালুটা হয়ে যাচ্ছে 4। তাহলে আমাদের এই ক্ষেত্রে যখন কলামের ভ্যালু এবং রোর ভ্যালু সমান, অর্থাৎ রোর ভ্যালু যখন 4 কলামের ভ্যালু যখন 4, তখন আমাদের এই রোটা প্রিন্ট হবে, রো নাম্বারটা। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কলামের ভ্যালু যখন 2 ইন্টু টোটাল রো, অর্থাৎ আমাদের 5 ইন্টু 2 10 মাইনাস এখানে যদি 4 পাই তাহলে 10 মাইনাস 4 হচ্ছে 6, তাহলে 6 নাম্বার রোতে আমাদের প্রিন্ট হচ্ছে। সো এইভাবে করে এটা 9 বার চলবে এবং আমাদের এই প্রতিটি কন্ডিশন চেক করবে, এবং যে কন্ডিশন ট্রু পাবে সেখানে আমাদের রো নাম্বারটা প্রিন্ট হবে, আর যেখানে পাবে না সেখানে হচ্ছে আমাদের স্পেস প্রিন্ট হবে। ওকে, তারপর আমাদের রো নাম্বার আবার 1 কমে যাবে, কমে আমাদের এটা 3 হবে, এবং তারপর আবার 9 বার চলবে এবং এই কন্ডিশনগুলো চেক করবে, এবং যেখানে ট্রু পাবে সেখানে রো নাম্বারটা প্রিন্ট করবে, আর যেখানে ফলস পাবে সেখানে স্পেস প্রিন্ট করবে। সো এইভাবে করে আমাদের এই প্রবলেমটি, এই সেকেন্ড পার্টটি আমাদের সলভ হয়ে যাবে। সো এটাকে যদি এখন আমরা রান করি তাহলে দেখবো আমাদের প্রবলেম সলভ। ওকে, এখন যদি আমরা এখানে সাপোজ 8 দেই তাহলে কি হবে, 8 মাঝখানে থাকবে, বাকি জায়গাতে আমাদের প্রিন্ট হবে। সো আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের 8 মাঝখানে, আর বাকি ভাবে করে আমাদের প্রিন্ট হচ্ছে। ওকে, সো আমাদের যে কোনো নাম্বারের ক্ষেত্রে এখন আমরা এটাকে টেস্ট করতে পারি। সো ঠিক এইভাবে আমাদের ক্রস একটি নাম্বার প্যাটার্ন আমাদের তৈরি হবে। সো আশা করি বোঝা গেছে যে আজকে কিভাবে আমরা এই প্রবলেমটিকে সলভ করলাম। যদি কারো কোথাও কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে প্লিজ কমেন্টে জানান। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।